আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম ইসলামিক জীবন প্রস্তুতিমূলক চ্যালেঞ্জের সিরিজ ভিত্তিক ভিডিওর চতুর্থ পর্ব। এবারের পর্বে থাকবে 10 দিনের চ্যালেঞ্জের সিরিজ ভিডিও। আজ থেকে 10 দিন নাগাদ চলবে 10 দিনের এই চ্যালেঞ্জ ভিত্তিক ভিডিও। জীবন প্রস্তুতিমূলক 10 দিনের চ্যালেঞ্জের প্রথম দিনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল অল্পে সন্তুষ্ট থাকা। ইসলামে অল্পে সন্তুষ্টি একটি গুরুত্বপূর্ণ গুণ, যা মুমিনের চরিত্র গঠনে একটা গুরুত্বপূর্ণ অংশ। এই গুণ মানুষকে দুনিয়াবি লোভ ও অতিরিক্ত চাহিদা থেকে মুক্ত করে এবং তাকে আল্লাহর দেওয়া নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। আমরা আগেই বলেছি যে অল্প সন্তুষ্টি হলো দুনিয়াতে লোভ থেকে দূরে থাকা, অর্থাৎ দুনিয়াবি প্রাচুর্যের প্রতি লোভ না করা। তবে এর মানে এই নয় যে কোনো ব্যক্তি তার কোনো কিছু প্রয়োজন থাকা সত্ত্বেও তা পূরণ করতে চেষ্টা করবে না, বরং চেষ্টা ও পরিশ্রম করার পর আল্লাহর দেওয়া ভাগ্যে সন্তুষ্ট থাকবে, অতিরিক্ত লোভ করবে না। অল্পে সন্তুষ্টি ব্যক্তি দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকে, একটা মানসিক প্রশান্তির মধ্যে থাকে। আর যে দুনিয়ার জীবনে সামান্য নিয়ে তুষ্ট থাকে, তার দৃষ্টি থাকে আখিরাতের দিকে, যা তার ঈমান ও আমলকে মজবুত করে। আল্লাহ স্বয়ং সাধারণ জীবন যাপনের নির্দেশনা দিয়েছেন আল কোরআনে। সূরা নিসার ৭৭ নং আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা দুনিয়ার জীবন চাইলে তা খুবই সামান্য, আর আখিরাত হলো চিরস্থায়ী ও উত্তম। আল্লাহ বান্দাকে তার দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকতে বলেছেন। সূরা আন-নাহলের ৭১ নং আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্যে কারো রিজিক অন্যদের চেয়ে বেশি করে দিয়েছি। অল্পে সন্তুষ্টি আমাদের লোভ থেকে সংযত থাকার শিক্ষা দেয়, আখিরাতের প্রতি মনোযোগী করে, আল্লাহর নেয়ামতে সন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকার শিক্ষা দেয়। আমাদের জীবনে অল্প সন্তুষ্টি থাকার চর্চার মাধ্যমে আমরা সত্যিকারের সাফল্য ও প্রশান্তি অর্জন করতে পারি। তাই আমাদের এবারের 10 দিনের চ্যালেঞ্জের প্রথম দিন অল্পে সন্তুষ্ট থাকার চর্চা করতে হবে। প্রথম দিনটা আমরা অতিরিক্ত লোভ লালসা করা থেকে বিরত থাকব, যা পাবো তাতেই আল্লাহর শুকরিয়া আদায় করব। ধীরে ধীরে কয়েকদিন চর্চা করলে এই অভ্যাসটা নিজের আয়ত্তে আনতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন।